জীবনটা অনেক সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তার জন্য প্রয়োজন আপনার একটা ভালো জীবনসঙ্গী, ভালো মনের মানুষ এক কথায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো ছেলে মেয়েকে নিয়ে রওনা হয়ে গেলাম রাঙ্গামাটি থেকে লংগদুর উদ্দেশ্যে। আর আমিও যাচ্ছি সেই আমার সুন্দর মনের মানুষটির কাছে। চাকরি পারপাসে আমাদের থেকে কিন্তু আপনাদের ভাইয়া অনেক দূরেই থাকে। তো অনেকদিন যাবৎ যাবো বলে আর যাওয়া হচ্ছিল না। ছেলে মেয়েদের পড়াশোনা এসব নিয়ে অনেক ব্যস্ততায় থাকি। এরপরে সময় করে চলেই যাচ্ছি। বলি যে একটু ঘুরে আসি তাহলে ভালো লাগবে। আসলে একঘেয়েমি বাসায় থাকলেও ভালো লাগে না। একটু ঘোরাফেরা করলে অনেক বেশি ভালো লাগে। তো রাঙ্গামাটি শহর থেকে কিন্তু লঞ্চে উঠে যেতে হয় অনেক দূর, প্রায় ৩.৫-৪ ঘন্টা সময় লাগে। তো আমি ফার্স্ট টাইমে যাচ্ছি আর তাও আবার একাই যাচ্ছি আমার ছেলে মেয়েকে নিয়ে। আমি যেহেতু চট্টগ্রামে থাকি তো চট্টগ্রাম থেকে কিন্তু অনেক বড় একটা লং জার্নি হয়ে যায়। তারপরও একাই অনেক সাহস করে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি। তো ইনশাআল্লাহ খুব ভালোভাবেই পৌঁছে যাব। আর এই তো দেখেন যাওয়ার সময় এত সুন্দর একটা সিনারি। তো এগুলো দেখতে দেখতে কিন্তু কোন সময় ৪ ঘন্টা বা ৩.৫-৪ ঘন্টা সময় লেগে গিয়েছে আমি বলতেও পারি না। আর অনেক সুন্দরভাবে আমরা জার্নিটা করেছি। এই লং জার্নিটাতে কিন্তু অনেক মজা আছে, উপভোগ করতে অনেক ভালো লাগে। কিন্তু যখন মনে মনে একবার চিন্তা করি আমিও সাঁতার জানি না, আমার ছেলেমেয়েরাও জানে না। এই কথা ভাবতে গেলেই কিন্তু কলিজাটা কীরকম ধক করে উঠে। তো আমি এই কথাটা মনে করতে চাচ্ছিলাম না যে আমরা কেউ সাঁতার জানি না। তো মনে মনে ভাবছিলাম যে না, খুব সুন্দর একটা জায়গায়, নতুন জায়গায় যাচ্ছি। খুব ভালো লাগতেছে। ছেলেমেয়েকেও বলতেছি, "দেখো এত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে আমরা থাইল্যান্ডে আছি এখন।" আর পানিগুলোর কালার এত সুন্দর, একেক জায়গায় একেক রকম। তো আমার কাছে কিন্তু জার্নিটা অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু ১ম যাচ্ছি ভালো লাগারই কথা। আর আশেপাশে কিন্তু অনেক টুরিস্ট নৌকা ছিল, ঘুরতে যাচ্ছে। আর এই তো দেখেন এই জায়গাটাতে এত সুন্দর লাগতেছিল, ভাষার বাহিরে অনেক সুন্দর লাগতেছিল। তো আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি ক্যামেরাটা সবসময় অন করে রাখি। তো এগুলো দেখতে দেখতেই সময়টা আসলে কেটে যায়। আর এদিক থেকে আমার ছেলে মেয়ে দুজনেই অনেক বেশি আনন্দ করতেছিল। ওরা বসে বসে বাদাম বুট, চানাচুর, ঝালমুড়ি এগুলো খাচ্ছিল আর দুজনে মিলে অনেক গল্প করতেছিল। আর ওদিক থেকে আপনাদের ভাইয়া বারবার ফোন দিচ্ছিল। তো লাস্ট পর্যায়ে এসে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক কানেক্টেড ছিল না। তো তখন আর ফোন দিতে পারছিল না। তো এরপর কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আবারও নেট কানেকশন হয়ে যায়। তো এরপর আমাদের ফোনে কথা হয় আর একটু টেনশন মুক্ত হয়। তো আমি বারবারই বলছিলাম, "তুমি টেনশন করিও না, আমরা ঠিকঠাক মতো পৌঁছে যাব।" তো যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি আর একটু টেনশন হওয়ারই কথা। এভাবে তো নদীপথে জার্নি করতেছি, লং টাইমের জার্নি। আমরা তো সাঁতার জানি না। তো এগুলো নিয়ে সব মিলে ওর একটু টেনশন হচ্ছিল। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর চলে আসি। আর চলে আসার পরেই দেখেন এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখলে তো কি যে ভালো লাগে। আমার তো মনে হচ্ছিল ডিঙ্গি নৌকাটায় উঠি। আর এই তো কথা বলতে বলতে লাস্টে এসে আমরা এই তো পৌঁছে গেলাম। তো আমরা এখানে একটা গেস্ট হাউসেও উঠেছি। এখানে আপনাদের ভাইয়া বুকিং দিয়েছে। আর এই তো আমরা আমাদের রুমে চলে এসেছি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।